চোরাই সাইকেল বাজার যাওয়ার সময় মিলনকে দেখো, সে তো সামনের চাকা উঁচু করে যাচ্ছিল, আমিও। এখন মুন্না যে সাইকেলটা চালাচ্ছে সরকারি সাইকেল, এটা কিন্তু বিক্রি করব ভাই। নতুন ব্রিজেও এসেও দেখি মিলন সামনের চাকা উঁচু করতেছে, তাই আমিও সামনের চাকা উঁচু করে যাচ্ছি। কত মাস পর যে চোরাই সাইকেল বাজার আসলাম সেটা বলার বাইরে। এখানে এসে অনেকগুলো গিয়ার সাইকেল দেখতে পাচ্ছি। এই সাইকেলটা মাত্র 9000 টাকায় অয়েল ব্রেকের, এছাড়াও অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পর মুন্না সাইকেলটা বিক্রি হয়ে গেল এবং আমরা অনেকটাই খুশি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আমিও তোমাদের দয়ে অনেকটা ভালো আছি। আজকে আমরা বাড়িতে দেখতে পাচ্ছি মিলন রয়েছে এবং মুন্নাও রয়েছে। এখানে যে মুন্নার কাছে যে সাইকেলটা রয়েছে, এই সাইকেলটা মূলত আজকে আমরা বিক্রি করতে যাচ্ছি। এছাড়াও আজকে আমি দেখাবো যে চোরাই সাইকেলের বাজারে কি রকম সাইকেল পাওয়া যায়, কারণ আমি মনে হয় 3 থেকে 4 মাস পর যাচ্ছি আজকে। তাই আর বেশি দেরি না করে আমি, মুন্না এবং মিলন মিলে রওনা দিলাম চোরাই সাইকেল বাজারে। আর বর্তমান যদি সময়ের কথা বলি, সেটা হচ্ছে মাত্র 3টা বাজে, 3টা পার হয়েছে আর কি। আমরা পৌঁছাতে প্রায় অনেক সময় লাগবে, তাই আমরা 3:30টার দিকে রওনা দিয়েছি। পৌঁছাতে 4টা বেজে যাবে অলরেডি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 1 লাইক হয়ে যাবে। যাওয়ার সময় আমাকে দেখো সামনের চাকা উঁচু করে যাচ্ছিলাম, এরপর মিলন বললো দাঁড়াও, আমিও সামনের চাকা উঁচু করে যাচ্ছি। এরপর আমি ভিডিও করতেছি, সে সামনের চাকা উঁচু করে সাইকেল চালাচ্ছিল। এমনিতে হলে তোমরা তো সবাই জানো, আমি যখন কোনো বড় ভ্লগ ভিডিও বানাই তখন আমি DJI Action 5 Pro ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করি, কিন্তু আজকে আমি iPhone 12 Proটা দিয়ে করতেছি, কারণ হঠাৎ করে যাচ্ছি এবং আমার ক্যামেরার কোনো চার্জ ছিল না। তো আসলে গাইস মূল কথা এটা না, মূল কথা হচ্ছে আমার অনেকটা লজ্জা লাগে। তোমরা এখন বলতেছো ভাই তোমার আবার কিসে লজ্জা? আসলে আমি যখন মাথায় একটা হেলমেট দেয়, আবার ক্যামেরা সেট আপ থাকে সব কিছু, মানুষ যে আমার কী বলে গাইস, গ্রামের সরল মানুষ, শহর হলে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু গ্রামে আমার একটা লজ্জা লাগে। না হলে কিন্তু তোমরা প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও পেতা। তো আমি নতুন একটা সেট আপ করতে যাচ্ছি খুব শীঘ্রই, আশা করতেছি ওই সেট আপটা যদি কমপ্লিট হয় তাহলে একটু আরও তাড়াতাড়ি ভিডিও পাবে, বড় ভিডিওগুলা। তোমরা এখন অনেকে বলতেছো ভাই তুমি এত বড় ইউটিউবার হয়ে গেছো, তুমি যদি লজ্জা পাও তাহলে আমরা কিভাবে ভিডিও বানাবো? আসলে গাইস আমি জানি না আমার এত লজ্জা কেন। তো গাইস এখন যে মুন্নার যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরকারি একটা সাইকেল। এই সাইকেলগুলো বর্তমান যদি তোমরা নতুন কিনতে চাও তাহলে মোটামুটি 10 থেকে 11,000 টাকার মতো খরচ হয়। আর এই সাইকেলটা মোটামুটি যদি বলি 4-5 বছরও বেশি বয়স হয়েছে। এখন এই সাইকেলটা করে বিক্রি করতে যাইতেছি, দেখা যাক কত টাকা বিক্রি হয়। আমাদের টার্গেট থাকবে 3000 টাকার উপর, আশা করি 3000 টাকার উপর হবে। প্রথমে 4-5 হাজার টাকা চাবো, এরপর আস্তে আস্তে কমাতে হবে। আর গাইস তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতেছো ভাই আপনার আগের যে 1 মিলিয়নের বেশি যে ইউটিউব চ্যানেলটা বাদল রাইডার, ওই চ্যানেলটা কি হলো, অন্য ভিডিও কেন আসতেছে, নাকি চ্যানেল হ্যাক হয়েছে? তো গাইস যারা বিশ্বাস করেছো হ্যাক হয়েছে, এটা 100% সত্যি কথা গাইস, কোনো মিথ্যা কথা বলতেছি না, আল্লাহর কসম করে বলতেছি আমার চ্যানেল হ্যাক হয়েছে, কোনো মিথ্যা কথা বলতেছি না আমি। আশা করি তোমরা আমার এই যে চ্যানেলটা রয়েছে বাদল রাইডার অফিসিয়াল, এই চ্যানেলে খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন করে দিবে। যাই হোক যতদিন লাগুক না কেন আমি চেষ্টা করে যাব, কারণ একটা চ্যানেল হারানোর পর সত্যি কথা বলতে এখন ভিডিও বানাতে আমার একদমই ভালো লাগতেছে না, যার ফলে তোমরা এগুলোর কোনো ভিডিওই পাইতেছো না আমার চ্যানেলে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গাইস আমি একটা ব্রিজের মধ্যে চলে এসে গেছি। আমি জানি না এই ভিডিওটা তোমরা কবে দেখতেছো, কিন্তু আজ থেকে 6 থেকে 7 মাস আগে আমি যখন লালমিয়া শহরে যাইতাম তোমাদেরকে একটা ব্রিজ দেখাইতাম, যে ব্রিজটা কাজটা হইতেছে, যখন হবে আমরা এখানে স্ট্যান্ড প্র্যাকটিস করবো। তো সেই দিন আজকে চলে এসে গেছে। এরপর দেখি আগের যে পুরাতন ব্রিজটা রয়েছে সেটাকে ভেঙে ফেলা হচ্ছে, আর আমরা যে এখন নতুন ব্রিজের মধ্যে চলে এসে গেছি। এই ব্রিজে দেখি মিলন সামনের চাকা উঁচু করে স্ট্যান্ড করা শুরু করে দিয়েছে। এরপর ভাবলাম যে মিলন সামনের চাকা উঁচু করে স্ট্যান্ড করবে, আমি কি বসে থাকবো? এরপর আমিও সামনের চাকা উঁচু করে স্ট্যান্ড করা শুরু করে দিলাম রোলিং স্টোভে। এছাড়াও আজকে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম যেগুলো হয়তো দেখানো সম্ভব না, কারণ দেখালে হয়তো অনেক বড় একটা ভিডিও হয়ে যেত। এই ব্রিজটা আমার বাড়ি থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে, যার ফলে এখানে প্রতিদিন আসা কখনোই সম্ভব না। যদি 1 থেকে 2 বা 3 কিলোমিটার মধ্যে থাকতো বাড়ি থেকে দূরে, তাহলে আমার রেগুলার প্র্যাকটিস করতে আসতাম, কিন্তু যেহেতু দূর যার ফলে অনেকটা সমস্যা। আর ভাই কি বলি, আমরা যে এখন রাস্তার মধ্যে যাচ্ছি, এরকম রাস্তা যদি বাড়ির পাশে থাকলো তাহলে কিন্তু স্ট্যান্ড প্র্যাকটিস করা যেত, কিন্তু কি বলি গ্রামের রাস্তা তো জানো, পাকা রাস্তা কতটা ভালো থাকে। তো ফাইনালি গাইস অনেক দিন পর আমি কিন্তু চোরাই সাইকেল বাজার মধ্যে পৌঁছে গেছি। এখন যেতে হবে সাইকেল হাটে। এটা কিন্তু চোরাই সাইকেল বাজার না, অনেকে বলে আর কি, আমি ভিডিওতে দেখছিলাম চোরাই সাইকেল বাজার নাম দিয়েছে, এই জন্য আমিও নাম দিয়েছি, কিন্তু আসল নাম হচ্ছে দুরাকুটি হাট, বাংলাদেশ লালমনিরহাট জেলা দুরাকুটি বাজার। আসল নাম দুরাকুটি হাট গাইস। কেউ চোরাই সাইকেল নাম
নাম বলাই ভালো আমার মতে। এই বাজারটা কিন্তু অনেক বড় একটা হাট বসে প্রতি মঙ্গলবার এবং শনিবার করে। মূলত হাটটা থাকে দুপুর 2টা থেকে বিকাল এক কথায় সন্ধ্যা পর্যন্তই থাকে আর কি মূল হাটটা। তো আমরা এসেছি এখন বিকাল টাইমে। তো এখানে আসার পর দেখি প্রচুর পরিমাণ সাইকেল ছিল। আর ভাই কি বলি, বাজারটা প্রবেশ করতে গিয়ে অনেকটা সমস্যা হয়েছিল, কারণ ভিড় ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে। তো বাজারে এসে অনেকগুলো সাইকেল দেখতে পাই। আর এখানে একটা জায়গায় এখানে একটা সাইকেল আমি দেখতে পাই, এটা হচ্ছে লাক্সুদ নাকি কি জানি একটা সাইকেল আমি দেখতে পাচ্ছি। সাইকেলটা 9,000 টাকা চাইতেছিল, সাইকেলটা কিনেছিল 17,000 টাকা দিয়ে। এই বাজারটির মধ্যে আমি অনেকগুলো গিয়ার সাইকেল দেখতে পেয়েছি, মনে হয় দেখা যাক কতক্ষণ গিয়ার সাইকেলগুলো থাকে। কিন্তু তার আগে গাইস আমাদের যে মিশন সেটা কমপ্লিট করবে, সেটা হচ্ছে মুন্না যে সাইকেলটা এনেছিল সেটাকে বিক্রি করতে হবে। এরপর একজন দালাল এসে বলতেছে সাইকেলটা কত টাকা বিক্রি করবে। আমরা বলতেছি 4,000 টাকা। উনি বললো না 2500 টাকা দেবো, কিন্তু আমরা তো দাম ছেড়ে দেওয়ার পাত্র না। তো যতক্ষণ মুন্না সাইকেল দামাদামি করতেছে ওকে ওখানে রেখেছি। এরপর এখানে আরেকগুলো সাইকেল দেখতে পাচ্ছি, এই সাইকেলগুলোর দাম তোমরা জেনে নাও। বিক্রি হইতেছে বর্তমানে 11,000 টাকা। 11,000 টাকা সব হিরো বিয়েতে সব একে 9.5 থেকে 10, এগুলো 7,000। তোমরা তো শুনতে পারলা গাইস, বড় সাইকেলগুলো 11,000 টাকা করে বিক্রি হচ্ছিল, যেগুলো সাইজ হচ্ছে 24 সাইকেল মানে 28.5 চাকার। আর এখানে পশ্চিমবঙ্গের সাইকেলগুলো 7,000 টাকা, লাল সাইকেলগুলো হচ্ছে 9.5 থেকে 10,000 টাকা বিক্রি হচ্ছিল। তোমরা অনেকে বলতে পারো ভাই পশ্চিমবঙ্গের সাইকেল এখানে কিভাবে আসলো। এগুলো কিন্তু ইনপুট করে আনা হয় বা বিভিন্ন ধরনের পাচার করে আনা হয় ভারত থেকে, যেগুলো ট্যাক্স দিয়েও আনা হয় কিনা আমি জানি না। এরপর আমি চলে গেলাম মুন্নার কাছে। এখানে দেখি ভাই ওই লোক এখন পর্যন্ত মুন্নাকে ছাড়েনি, বলতেছে যে সাইকেলটা দাও। আরে কাস্টমার অনেক আছে ভে, 50 টাকা দিতেছে না গাইস। এরপর গাইস দামাদামি অনেকটা ঠিক হয়ে যায়, কিন্তু উনি 50টা টাকা বেশি দিতে চাইতেছিল না। এরপর আমি বললাম দাঁড়া, 50 টাকা যদি বেশি না দেন তাহলে আমারও একটা ঠিক আছে, সেটা হচ্ছে সাইকেলের কেরিয়ারের মধ্যে বসে আমি থাকতে থাকলাম যে এখন কি 50 টাকা দেবেন নাকি সাইকেল দেবো না। পরে এরপর গাইস উনি 50 টাকা বাড়িতে, টোটাল আমরা সাইকেলটা বিক্রি করি খরচ সহ 3200 টাকা। খরচ আমাদের 200 টাকা লেগেছে, মানে 3,000 টাকা সাইকেলটা বিক্রি হয়ে যায়। প্রথমে আমাদের টার্গেট ছিল যে হয়তো 3500 টাকা হবে, কিন্তু কোনোভাবেই আমরা লোক পাচ্ছিলাম না। পরে 3,000 টাকা বিক্রি করতে বাধ্য হই। তো সাইকেল বিক্রি করার পর এখন যেটা করতে হবে, এখানে একটা রসিদ করতে হয়, প্রত্যেকটা বাজারের সিস্টেম আছে, মানে 200 টাকা এখানে ট্যাক্স দেওয়া হয়। তো এরপর গাইস আমরা এখানে সাইকেলটা দিয়ে আমরা চলে এসে যাই। এছাড়াও এই বাজারের মাঠে দেখতে পাচ্ছি সুপারির মেলা রয়েছে, অনেকটা সুপারি বেশি বিক্রি হচ্ছে। পাশেই দেখি গাইস অনেকগুলো সাইকেল, তার মধ্যে একটা ছিল ওরিয়ার 1.0 নাকি 2.0। তো এরপর আমি দেখলাম এটা হচ্ছে 2.0, সরি গাইস এটা মনে 1.0 ছিল। সাইকেলটার দাম জিজ্ঞেস করতেছিলাম, মাত্র 7,500 টাকা যাচ্ছিল। এছাড়াও আজকে অনেকগুলো সাইকেল খোঁজাখুঁজি চেষ্টা করতেছিলাম, কিন্তু না ততটা ভালো গিয়ার সাইকেল পাইলাম না। তবু গাইস আজকে আমরা অনেকটাই খুশি, কারণ আমরা সাইকেলটা বিক্রি করতে সক্ষম হয়েছি, মুন্না সাইকেলটা। আর এখানে আমাদের সাইকেলগুলো দেখো আমরা কি শুরু করে দিয়েছি। তুমি সাইকেল বিক্রি করবা, কত টাকা বিক্রি করবা? বেশি না, 50,000 টাকা সাইকেল গাইস। তুমি তোমারটা কত বিক্রি করবা? 20,000 সাইকেল গাইস, 20,000 টাকা সাইকেল মিলন মুন্না নিচে, আমার সাইকেল স্ট্যান্ড সাইকেল। দেখা যাক কে কত টাকা বলে। এখানে আবার আমরা একটু মজা করতেছিলাম যে দেখা যাক আমাদের সাইকেলগুলো বিক্রি করব, দেখা যাক কে কত টাকা বলে। এই জন্য আবার মুন্না আর মিলনকে দাঁড় করে দিয়েছি। দেখা যাক মিলন বলতেছে ওর সাইকেল 20,000 টাকা, আর আমার সাইকেল মুন্না বলতেছে 50,000 টাকা। কিন্তু কয়েকজনকে দাম শোনার পর তো সে অবাক হয়ে যায়। তো যাই হোক গাইস এখানে আর বেশিক্ষণ থাকলাম না, পাশে দেখি অনেকটা ভিড়, এখানে একটা গাড়ি রয়েছে। ভাবলাম যে ভাই এখানে আবার কি শুরু হয়েছে। এরপর মিলনকে বললাম চল তো দেখি আজকে এখানে কি হয়েছে, যাই হয়েছে না কেন আজকে দেখে ছাড়বো। তো এরপর অনেক কষ্ট করে ফেটে চুরে মানুষ ভিড় পার হয়ে দেখি এখানে ডায়মন্ড সিগারেট বিক্রি হচ্ছিল। 1 প্যাকেট ডায়মন্ড সিগারেট নিলে ওখানে একটা বলের মতো রয়েছে, বাস্কেট বলটা যদি ফেলতে পারো একবার তাহলে আরও 1 প্যাকেট ফ্রি। ভাই আমি তো সিগারেট খাই না, এগুলো দেখার পর মাথা গরম হয়ে যায়। তো এরপর গাইস আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই আমরা চিন্তা হয় যে এখন আমাদের সাইকেল আছে 2টা, কিন্তু 3জন কীভাবে যাব। তো পরে ভাবতেছি হয়তো মুন্না অটোতে যাবে। যাওয়ার সময় একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়, সে নাকি আমার ভিডিও দেখে। তো এরপর আমরা আবারও যখন একটু সামান্য 100 মিটার যাচ্ছি, আবারও 2টা সাবস্ক্রাইবার বলা চলে না, এখানে পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, ও নাকি আমার ভিডিও দেখে। যাই হোক ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলার পর আমরা বাড়ির দিকে রওনা দিতে থাকলাম। যতক্ষণে আমি যাচ্ছি ততক্ষণে তোমাদেরকে ছোট্ট একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে কথা একটা বলবো গাইস, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 1 মিলিয়ন করে দাও। আমি জানি না কত বছর সময় লাগবে, এর আগেরটা তো 1 বছর সময় লাগেনি, কিন্তু চেষ্টা করবো এই চ্যানেলে হয়তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের সাপোর্ট কোনো ব্যাপার না, হয়তো আর কয়েক মাসের মধ্যে এটাতে 1 লাখ হয়ে যাবে। দেখা যাক গাইস কি হয়ে যায়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, আর পরে ভিডিওর জন্য অপেক্ষা করো।